মব ভায়োলেন্স বন্ধ করো, বন্ধ করো। মব জাস্টিসের নামে মব ভায়োলেন্স বন্ধ করো। This is the violation of human rights. Being a human rights activist, being the chairman of World Peace Mission, I can't tolerate all these rubbish things in Bangladesh. For the last 7 months, we have been observing what is going on in the name of transferring power. প্রফেসর ডক্টর ইউনূসের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশে কি হচ্ছে 10,000 কিলোমিটার দূর থেকেও, অন্য গ্রহ থেকেও বিবেকবান মানুষেরা সব উপলব্ধি করছে। কোনো প্রয়োজন নেই বাংলাদেশে যাওয়ার। স্যাটেলাইট ক্যামেরার মাধ্যমে আমরা সব কিছু দেখতে পাই। এনাফ ইজ এনাফ। গত 2 সপ্তাহ আগে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার সাহেবও তাই বলেছেন। সব কিছু সীমা অতিক্রম করেছে। ডক্টর ইউনূস, এনাফ ইজ এনাফ। মেয়েদের হয়রানি করছে, মেয়েদের ধূমপানের বেলায় পুরুষদের কলিজা ঝালাপালা করছে। পুরুষরা যখন ধূমপান করে সেটা কি অপরাধ না? ধূমপানকে আমি না বলি। সারা পৃথিবীতে কোটি কোটি মানুষকে আমি অধূমপায়ী করেছি। আমরা ধূমপান করি না। ধূমপানে সবাইকে নিরুৎসাহিত করি। আর মেয়েদের সাথে ইদানিং অন্যায়ের পরিমাণ বেড়ে গেছে। এর জন্য মেয়েরা নিজেরাই দায়ী। হে নারী, শিশুকালে মায়ের ঘরে, বাপের বাড়ি, যৌবনে স্বামীর বাড়ি, বৃদ্ধাকালে ছেলের বাড়ি। হে নারী, তোর নিজের বাড়ি কই? নারীদেরকে পরনির্ভরশীল করে রেখেছে। এই পুরুষতান্ত্রিক সমাজে নারীদের স্বনির্ভর হওয়ার কোনো সুযোগ করে দেওয়া হয়নি। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, আপনি একজন স্বনির্ভর কর্মীও বটে। আপনার গ্রামীণ ব্যাংক সৃষ্টির আগে আপনি আমার সাথে স্বনির্ভর বাংলাদেশের সাথে কাজ করেছেন। প্রয়াত মাহবুব আলম চাষী, শাহরাস্তির ডক্টর সাত্তার সাহেবের সাথে। আপনি কি এখন ভুলে গেছেন সব কিছু? আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন কয়দিনের জন্যে? চিরকাল আপনি এই ক্ষমতায় বসে থাকবেন? শেখ হাসিনার মতো লোহমানবিকা টিকতে পারে নাই, হাওয়ায় উড়িয়ে দেওয়া হয়েছে। জনগণই শক্তির উৎস। 1969 সালেও আমি শেফাতুল্লাহ শেফুদা সহ ছাত্র নেতারা সবাই মিলে আমরা আইয়ুব খানের তক্তে তাউস হাওয়ায় উড়িয়ে দিয়েছি। কাজেই আপনি তো ডক্টর ইউনূস হাওয়ায় উড়ে এসেছেন, তাই না? একটা ফুঁ দিব, আপনি হাওয়ায় উড়ে চলে যাবেন। নারীদের ন্যায্য অধিকার দিতে হবে।
কোনো পুরুষের গোলামি করার জন্যে নারীদের জন্ম হয় নাই। তারা সম্পূর্ণ নিজস্ব সত্তা নিয়ে জন্ম নিয়েছে। এই পৃথিবীর প্রতিটি প্রাণী স্বাধীনভাবে চলবে। প্রতিটি মানুষ, নারী পুরুষ নির্বিশেষে, শিশু বৃদ্ধ আবারও বৃদ্ধা বনিতা, প্রত্যেকের মৌলিক অধিকারগুলো তারা ভোগ করবে। মানুষের মৌলিক অধিকার খর্ব করার কোনো ক্ষমতা কারো নেই। আপনার কিন্তু খাতায় অনেক পাপ জমা হয়ে গেছে ডক্টর ইউনূস। ক্ষমতা লিপ্সু, সম্পদের লিপ্সু। আপনি ইন্টারমিডিয়েটে 3 ডান্ডা পেয়েছেন, 3rd ক্লাস, 3rd ডিভিশনে পাশ করেছেন। আপনি কোনো মেধাবী ছাত্র ছিলেন না। ডক্টরেট করা কোনো ব্যাপার না। আমার আন্ডারেও 40 জন ডক্টরেট করেছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? গরুর রচনা লেখা আর ডক্টরেট করা একই কথা। ইট ইজ নাথিং। নোবেল পুরস্কার ইজ নাথিং। সেফুদার সই ছাড়া নোবেল পুরস্কার পায় না। বাংলাদেশের ওই অশিক্ষিত মূর্খ অর্ধশিক্ষিত গরিব ধর্মান্ধ মূর্খদের দেশে যাইয়া আপনি নাই দেশে শিয়াল রাজা হয়ে গেছেন, তাই না? নাই দেশে ব্যারন বৃক্ষ, উড়ুবনে শিয়াল রাজা। এনাফ ইজ এনাফ। আপনার ওই কুত্তা বাহিনী লড়াইয়া দিছেন, নব্য রাজাকারদের লড়াইয়া দিছেন। হোয়াট ইজ ইনকালাব জিন্দাবাদ? ইনকালাব জিন্দাবাদ তোর পুটকি দিয়ে ঢুকে দেবো খানকির ফোলারা। যেই ব্যবসার ফোলারা ইনকালাব জিন্দাবাদ বলবি, যেই খানকির ফোলারা জয় বাংলা বলতে বাধা দিবি, তাদের মায়েরে আমি কুত্তা দিয়া চোদাই, কুত্তা দিয়া চোদাই, কুত্তা দিয়া চোদাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আগামী দিন ঐতিহাসিক 7ই মার্চ বাংলার প্রতিটি ঘরে ঘরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ বাজবে। পৃথিবীর যেই কোনো প্রান্তে একজন বাংলাদেশি, একজন বাংলা ভাষাভাষী থাকলেও সেখানেও 7ই মার্চের ভাষণ প্লে করে শোনাবে। পৃথিবীর আকাশ বাতাস প্রকম্পিত করে দিতে হবে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই কথাগুলো মানুষকে স্মরণ করিয়ে দিতে হবে। আমি সেফুদা স্বেচ্ছায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। একই মায়ের গর্ভ থেকে জন্ম নেয়া 6 ভাই মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি। আমার বাবা, চাচা, জ্যাঠারা, আরেক ভাই লন্ডনে থেকে মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন, মুক্তিযুদ্ধের জন্যে ফান্ড তৈরি করেছেন, সারা বিশ্ববাসীকে মুক্তিযুদ্ধের কথা জানিয়েছেন। বিচারপতি আবু সাঈদ চৌধুরী সহ, এবং আবু সাঈদ চৌধুরী সাহেব আমার বাবার বাড়িতে থাকতেন, বিনা পয়সায় থাকা খাওয়া ফ্রি ছিল। আমার মা একজন মুক্তিযোদ্ধা, স্বয়ং নিজেও মুক্তিযোদ্ধা ছিলেন। কাজেই মুক্তিযুদ্ধকে হওয়া প্রতিপন্ন করে যেই ব্যবসার ফোলারা, যেই খানকির ফোলারা, যেই কুত্তার সোদারা, যে বীরাঙ্গনার সন্তানেরা পাক বাহিনীর বীর্য থেকে যাদের জন্ম হয়েছে, তাদের মায়েরে আমি কুত্তা দিয়া সোদাই, কুত্তা দিয়া সোদাই, কুত্তা দিয়া সোদাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। ডক্টর ইউনূস বুড়া, আমি জানি তুমি ইনভ্যালিড। সাবধান, রোজার দিনে বেশি কিছু বললাম না। তোমার সব খবর আমি জানি, এ পৃথিবী জানে না।
তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার জন্য দরখাস্ত করেছিলে। সৈয়দ আলী হাসান তখন ভাইস চ্যান্সেলর ছিল, মনে আছে? এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সৃষ্টি হয়েছে আমার পরিবার দিয়ে। তুমি খুব ভালো করেই চিনতে প্রফেসর ডক্টর নুরুল ইসলাম। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও ইংরেজি পড়াইছেন, তাই না? প্রফেসর ডক্টর আজিজুল হক, তুমি চিনো? তারা তোমার অনেক আগেই গত হয়েছেন। গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মরহুম প্রফেসর ডক্টর আজিজুল হক, মরহুম প্রফেসর ডক্টর নুরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তুমি কোন দেশে কোন ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতা ছিলা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমার চাকরি হয় নাই, শুধু ডক্টরেট করে পরে যাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াইছ। আর আমেরিকাতে সরিমদ্দি আমার এখানে ভিয়েনা ইউনিভার্সিটি থেকে, আমার ডিপার্টমেন্ট থেকে আমার জুনিয়র, আমিও তার সুপারভাইজার ছিলাম, বাংলাদেশি একজন ডক্টরেট করেছে জিওগ্রাফিতে, আমেরিকাতে যাইয়া সে হিস্ট্রিতে সরাসরি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে জয়েন করেছে। আমেরিকাতে শিক্ষকতা করার কোনো ব্যাপারই না। সিরাজুল আলম খান এমএসসি পাস করে নাই, আমেরিকাতে বিশ্ববিদ্যালয়ে যাইয়া প্রফেসর হয়েছে। আমেরিকাতে স্কুলে পড়াইলেও প্রফেসর কয়, ইউরোপও স্কুলের শিক্ষকদেরও প্রফেসর বলে। প্রফেসর ডক্টর ইউনুস ঘুষ দিয়ে ভণ্ডামি করে দুর্নীতি করে তুমি নোবেল পুরস্কার নিয়েছ। সাবধান, বাঙালিদের নিয়ে জীবন নিয়ে ছিনিমিনি খেলবে না। স্টপ ইউর মব ভায়োলেন্স। তোমার ওই নেনি কুত্তা এক একটা চেহারা দেখলে চোরের মতো দেখা যায়। এইসব বেকার রাস্তার নেড়ি কুকুর পথ শিশুদের এনে তুমি বিপ্লবী বানাও। ওরা বিপ্লবী। কোটা সংস্কার আন্দোলনের নামে শেখ হাসিনাকে ট্রিক্স করে, দুর্নীতি করে, চক্রান্ত করে ক্ষমতাচ্যুত করেছ। এর জন্য শেখ হাসিনা নিজেও দায়ী। শেখ হাসিনার গোয়েন্দা বাহিনী ঠিকমতো কাজ করে নাই। সবাই টাকা বানানোর ধান্দায় ছিল। তার মন্ত্রী কাউয়া কাদিরের থাপড়াইতে দাঁত ফালাইতে মুদ্রা। হারামজাদা কাউয়া কাদের নোয়াখাইলা কুত্তার বাচ্চা আগে আমার সাথে কথা বলতো, আমাকে সার করতো, হারামজাদা। তারপরে কুত্তার বাচ্চার বাড়ি চর্বি জমে গেছিল। আওয়ামী লীগকেও আমরা ক্ষমতায় দেখতে চাই না, বিএনপিকেও দেখতে চাই না, জাতীয় পার্টিকেও দেখতে চাই না। প্রয়োজন বোধে জামাতে ইসলামকে ক্ষমতায় নিয়ে আসবো। যদিও এখনও জামাতে ইসলামই ক্ষমতায় আছে, 90% ক্ষমতায় আছেন জামাত ইসলাম, আর 10% করুণা করে জামাত দিলা বিএনপির কয়েকজনকে। যেমন আমার এক ছোট ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর পারভেজকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বানিয়েছে। এই ধরনের করুণা করে কয়েকজনকে দিয়েছে। বাট নির্বাচনের মাধ্যমে জামাতে ইসলামকে আমি বাংলাদেশের ক্ষমতায় নিয়ে আসব। নো ফ্যামিলি ডাইনেস্টি। ডক্টর ইউনুস তোমার পালাবার রাস্তা খুঁজে পাবে না। শেখ হাসিনা সেফ এক্সিট পেয়েছেন, তুমি কোথাও পালাতে পারবে না ডক্টর ইউনুস। নিজের জালে নিজে ধরা পড়ে গেছ। বি কেয়ারফুল।
এইমাত্র আমি দেখেছি শাহরাস্তিতে, আমার প্রিয় শাহরাস্তিতে, চাঁদপুর জেলার শাহরাস্তি আদর্শ মডেল উপজেলা, যেই উপজেলায় কোনো নিরক্ষর নেই, যেই উপজেলায় কোনো ভিক্ষুক নেই, সেই উপজেলায় তুমি তোমার মব বাহিনী, মব জাস্টিসের নামে কোনো একজন আওয়ামী লীগের নেতাকে হ্যারাসমেন্ট করেছে, আমার আপন বড় ভাইকে মেরে পানিতে ফেলে দিয়েছে তোমার লোকেরা। আমার পাশের গ্রামের, পাশের বাড়ির চেয়ারম্যান মোস্তফা কামালকে 5ই আগস্ট রাতেই পানিতে ডুবিয়ে মেরে ফেলা হয়েছে। মেরে ফেলা কোনো কাউকে অধিকার দেওয়া হয়নি। কোনো কাউকে হ্যারাসমেন্ট করা, কালকে শুনেছি STUমের বাড়িতে আগুন দিয়েছে, লুটপাট করেছে। আইন নিজের হাতে তুলে নেয়ার অধিকার কে দিয়েছে তোমাকে? ডক্টর ইউনূস। জুতার বাড়ির চোটে দাঁত ফেলে দেবো বুড়া, তো দাঁত আছে কিনা আমি তো জানি না, আমার কিন্তু একটাও দাঁত নাই। আই সেড বি কেয়ারফুল ডক্টর ইউনূস। এবং আমি মাননীয় সেনাপ্রধানকে অনুরোধ করছি, আপনি মার্শাল ল জারি করুন এবং মহামান্য রাষ্ট্রপতিকে অনুরোধ করছি, রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বলে আপনি এদের অ্যাডভাইজারি কমিটি ভেঙে দিন এবং ডক্টর ইউনূস সহ এদের সবাইকে অ্যারেস্ট করা হোক, এদেরকে আইনের আওতায় আনতে হবে, বিচার করতে হবে এবং দেশের জরুরি অবস্থা ঘোষণা করে সামরিক আইন জারি করার জন্য আমি অনুরোধ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় জনতা, জয় মানবতা।